নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, গণবাপ্পার পঞ্চম দিন। আজ গৌরী গণপতি। এখন সকাল 10:30টার মতো বাজে। আজ আমার ছোট ছেলের টিউশন 11টা থেকে। গণপতি বাপ্পার পুজোর জন্য স্কুলের ছুটি, তাই জন্য এতটা বেলায় টিউশন। আমি বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান সেরে নিয়েছি। পুজো টিফিনও সারা হয়ে গেছে। ছোট ছেলেকে টিউশনে ছাড়তে এসেছি। বাই বেটু, বাই। আজ এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। চলুন। স্নান সেরেছি, গণপতি বাপ্পার দর্শন সারি। টিফিন বলতে শুধুমাত্র চা বিস্কিট খেয়েছিলাম। এই বছরে ছেলেদেরও বেশ কয়েকদিন স্কুলের ছুটি রয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের একটু অসুবিধার জন্য আর নিজেরও শরীরটা খুব একটা ভালো না, তাই জন্য সেই রকমভাবে গণপতি দর্শনে বেরোনো এখনো পর্যন্ত হলো না। জানি না পরে কি হবে। এখন তো পঞ্চম দিন হয়েই গেল। চলুন ঠাকুরকে একটু নমস্কার করে নিই। প্রত্যেকটি বড় বড় মণ্ডপে একটি বড় ঠাকুরের সঙ্গে নিচে ছোট্ট একটি ঠাকুর থাকে। ওই ছোট্ট ঠাকুরকেই অ্যাকচুয়ালি পুজো করা হয়। ঠাকুরের প্রণাম সেরেছি। আর এইখানে ছেলেদের এই টিউশনের এদিকটা বেশ সামনাসামনি অনেকগুলো বড় বড় মণ্ডপ রয়েছে। আর ওই যে আপনাদের একটি মণ্ডপের প্রস্তুতির ভিডিও দিয়েছিলাম আগে, ওই একটু দূরে গেলেই দুটো একটা বিল্ডিং ছাড়িয়েই ওই মণ্ডপটি। কিন্তু এখন আর দর্শনের টাইম নেই। বাড়ি ফিরে রান্নাবান্না সারতে হবে, তারপরে আমার হাজব্যান্ড কাজে যাবেন। চলুন এখন বাড়ি যাই। আর ভাবছি ছোট ছেলেকে নিতে আসার সময় তখন যদি সময় পাই তখন না হয় ভাবনা চিন্তা করা যাবে। থামুন, আজ বাড়িতে সেই রকম কোনো সবজি নেই গো। এখানে ভাবি দেখলাম অনেক রকমের মাছ নিয়ে বসেছে। বলতে গেলে নদীর মাছ আমরা মোটামুটি প্রায় সব মাছই খাই, কিন্তু কিছু কিছু মাছ ছাড়া। আমার বড় ছেলের এই যে ফুপা মাছি, মানে আমরা যেটাকে গৌরী কাজল বলি, ওটা বেশ পছন্দ। আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ। তবে ছোট ছেলের আর আমার খুব একটা পছন্দ না। খায় না যে তেমনটা নয়, কিন্তু অল্প পছন্দ। আর এই গৌরী কাজলটা এখানে প্রায় 2 থেকে 3টে জাত পাওয়া যায়। একটি একেবারে কালো, আর একটি একেবারে সেই লাল টকটকে রঙের, আর একটি হয় সাদা। এই মাছটি খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। একেবারে টাটকা না, তবে খারাপও না। আর আমার মনে হয় কাটলে একটু সাদা বেরোবে, তাই ওই ছোটো মাছটি নিলাম। কাল বৃহস্পতিবার, বড় মাছটি নিলে আবার অনেকটা বেশি হয়ে যাবে। ছোটো মাছটি 100 টাকা নিয়েছে, ওটাই নিয়েছি। আর এইখানে দেখুন, এই ছোট্ট যে মাছগুলো ভাজা খাওয়ার জন্য, ওটা আমার ভীষণ পছন্দ, কিন্তু আমাদের বাড়িতে আবার ওটা কেউ পছন্দ করে না। কিন্তু এই ভাবির থেকে মাছ নিলে ও আবার আমার পছন্দের জন্য ওই মাছগুলো 1-2 হলেও আমায় ঢেলে দেয়। মাছ নিয়ে বাড়ি ফিরলাম। তাড়াহুড়ো করে দেখলাম যে বড় ছেলে টিউশন থেকে বাড়ি এসে গেছে। ওকে টিফিন দিলাম আর রান্নাও সেরেছি। এখন ছোট ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পালা। ও বলল, মাম্মি চলো, আমায় একটু গণপতি দর্শন করাবে। যাওয়ার সময় আমি যেই ঠাকুরটি দেখেছিলাম, এখন একটি অন্য মণ্ডপে এসেছি। আজ ওই যে বললাম গৌরী গণপতি। গৌরী গণপতিতে মহারাষ্ট্রিয়ানরা মোটামুটি বেশিরভাগ বলতে পারেন সমস্ত গৃহিণীরা উপোস করে পুজো দেন। বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা ওনাদের ট্র্যাডিশনাল সাজ সাজেন। ওনাদের যেইভাবে শাড়ি পরা, মাথায় গাজরা তো কম্পালসারি, আর নাকে যে ওনাদের স্পেশাল নথ। আর সবাই দেখুন কুলোর মধ্যে করে
কিছু নির্দিষ্ট ফল, ফুল এবং ঠাকুরের ভোগের সঙ্গে পুজো নিয়ে এসেছেন। কুলোটা সবাই ঢেকে রেখেছেন। মণ্ডপের দুই দিকে ওই যে দুই গৌরী বসে আছেন। ওই সবাই উপোস করে এসে ফল, ফুল এবং নির্দিষ্ট যে ভোগ বা নির্দিষ্ট যেসব জিনিসপত্র নিয়ে এসেছেন ওই গৌরীর কাছে গিয়ে সবাই পুজো দিচ্ছেন। এরপরে ওনারা প্রসাদ খেয়ে জল খাবেন। কুলোর মধ্যে কি কি আছে সঠিক আমি দেখতে পাচ্ছি না, আর ওনাদের নিয়মও নেই যে ওটা খুলবেন। ওই ঠাকুরের কাছে গিয়ে খুলছেন, পুজো দিচ্ছেন, আবার ঢেকে ফিরছেন। তাই জন্য আপনাদেরও আর দেখাতে পারলাম না। আর এখানে দেখছি যে সত্যনারায়ণের পুজো হয়েছে। তবে এটা ঠিক জানেন, সবার কুলোর মধ্যে একটি করে গাজরা আর হলদি কুমকুম রয়েছে। গৌরীকে সবাই কিন্তু গাজরা আর হলদি কুমকুম দিচ্ছে, এটা আমি দূর থেকে দেখতে পেয়েছি। আর ওই যে বললাম সত্যনারায়ণ পুজো হয়েছে আজ, সত্যনারায়ণকে ভোগও লাগানো হয়েছে। সবাই গৌরী গণপতি পুজো করে আসার পর আবার সত্যনারায়ণকেও এখানে হলদি কুমকুম দিচ্ছেন। অনেক বাড়িতেই গৌরী গণপতি আসেন, আর গৌরী গণপতি পঞ্চম দিনে পড়ে। পঞ্চম দিনের আজ গৌরী গণপতির কৈলাসে ফেরার পালা। খেয়েছো পেট ভরে? ঢেকে রেখেছো কেন? তুমি খেলে না কেন? তো কি হয়েছে? দুটো করেই তো মাছ, দুটো করেই তো মাছ খাওনি। কি গো, ফোন টোন সব নিয়েছো? চলো সাবধানে যাবে, ছাতা ব্যাগে আছে। চলো বাই বাই। এই দেখেছেন, আপনাদের সঙ্গে গৌরী গণপতির গল্প করতে করতে আরেকটি যে আজকে প্রধান দিন সেটি বলতেই ভুলে গেছি। আজ হচ্ছে রাধা অষ্টমী, আর রাধা অষ্টমীতেও অনেকের বাড়িতে পুজো হয়। আর আমার যা অতসী ও বাড়িতে পুজো করে। রাধা অষ্টমীর প্রসাদ দিয়ে গেছে দুপুরবেলা। কৃষ্ণ অষ্টমীতে বাড়িতে যা যা বানানো হয় রাধা অষ্টমীতেও তাই বানানো হয়, তবে চাল ভাজাটা মনে হয় এক্সট্রা। রাধা অষ্টমীতে চাল কড়াই ভাজা দিতে হয়। এখন আমার দেওর এসেছিল দুপুরবেলা প্রসাদ দিতে। দুই ছেলে খেতে বসেছে, আমি অপেক্ষা করছি অনামিকাদের জন্য। ভাবছি ওদেরকে একবার ফোন লাগাই, যদি ওদের আসতে দেরি হয় তাহলে আমি লাঞ্চটা সেরেই নেব। এখন বিকাল 5টার মতো বাজে। আজ অনামিকাদের বাড়ি ফিরতে অনেকটা লেট হবে, এখনও প্রায় 1 ঘন্টার মতো লেট হবে। আজ আবার আমার বাড়িতে সবজি প্রায় বাড়ন্ত। ওই যে সকালেই বললাম বাড়িতে রান্নার কিছু সেই রকম নেই, তাই জন্য মাছ নিয়ে এসেছিলাম। তো এখন আমায় সবজি নিতে নামতে হবে, কিন্তু এমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে আর নিচে নামতে ইচ্ছে করছে না। ওদিকে অবশ্য বোনও নিচে নামবে, ওরও সবজি বাজার নেওয়ার আছে, তাই জন্য অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে। আজ ভাবছি অনামিকারা হসপিটাল থেকে ফিরলে আজ আর ওদের ভাত খেতে বলবো না, বলবো একটু অল্প স্বল্প মুড়ি টিফিন করে নে, তারপরে রাত্রের দিকে ভাত খাস। এমন একটা দিন চাই যে ওদের সারাদিন সেই রকমভাবে খাওয়াই জোটে না। সত্যি কথা বলতে এখনও এত অল্প অল্প খায়, ওর অনেক বার করে খাওয়া উচিত, কিন্তু এই সপ্তাহটি ওর সোমবার থেকে প্রত্যেকটি দিন হসপিটালে ছুটতে ছুটতে খাওয়া দাওয়া তো হচ্ছেই না, উপরন্তু কোনো রেস্টও হচ্ছে না। মেয়েটা যেন আরও অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টি থামতে থামতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। তারপর আমি ঘরে সন্ধ্যা প্রদীপ দিলাম। অনামিকারাও চলে আসলো। ওদের বলে এসেছি ফ্রেশ হয়ে তোরা টিফিন করে নে। ওদের মোটামুটি খাবার দাবার রেডি করেই এসেছি। বোনও নামলো সঙ্গে সঙ্গে। দুই বোনে মিলে এখন চলুন বাজার সারি। আর এই দেখুন গৌরী গণপতি বিসর্জনে চলেছে। আজ প্রায় সারা রাত্রির ব্যাপী বিসর্জন।
পঞ্চম দিন আর সপ্তম দিনে বাড়ির মোটামুটি বেশিরভাগ ঠাকুরগুলোই চলে যায়। এরপরেই এবার বড় বড় ঠাকুরগুলির মণ্ডপে মানুষের ঢল নামবে। কি জানি আমাদের এইবারে গণপতি দর্শন হবে কি না। গেল বছরে ওর অপেক্ষা করতে করতে দুই ছেলেকে হাত ধরে নিয়ে আমি নিজেই মুম্বাই ঠাকুর দর্শনে বেরিয়ে পড়েছিলাম। জানি না এই বছরও হয়তো তাই বা হবে, কিন্তু এই বছরে একটি প্রবলেম আবার রয়েই গেল। আমাদের ওই যে বিশ্বকর্মা পুজোর সময় বুড়ো রান্না পুজো, তো সেই রান্না পুজোর একটি তো ঝামেলা রয়েছে। যতই না লোক খাওয়ানোর ব্যবস্থা করি না কেন, বাড়ির জন্য তো করতেই হবে নিয়মপালা। ছেলেপুলে নিয়ে ঘর সংসার করি। কি জানি কি হবে, এইবারে হয়তো গণপতি বাপ্পা দর্শন আমাদের আর ভাগ্যে নেই। তবে দুই ছেলে প্রতিনিয়ত বলে চলে, মাম্মি আজ দর্শনে যাব তো। ওদের সান্ত্বনা দিয়ে চলেছি, কি হবে কে জানে। তবে এইবারে একটি সুযোগ ছিল। ছেলেদের স্কুলের যে কয়েকদিন ছুটি পড়ে, তারপর আবার এই দিক ওই দিক করতে করতে, এই দিন ওই দিন করতে করতে দেখতে গেলে গণপতি পুজোর প্রায় 11টা দিনই ছুটি পেলাম। কিন্তু বাপ্পার আর দর্শন হবে কি না সেটা জানি না। বাজার হাট করে নিয়ে বাড়ি চলে এসেছি, ছেলেদের টিফিন খাইয়ে পড়তে বসিয়েছি। কিন্তু রাস্তায় বিসর্জনের জন্য এত বাজনার আওয়াজ, ছেলেরা পড়তে চাইছেও না আর পড়তে বসে পড়তে পারছেও না। বারবার ছুটে উঠে আসছে গণপতি দর্শনের জন্য। চলুন আমাকেও রান্নাবান্না সারতে হবে। সেই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।